মা, মা তোমার কি হচ্ছে মা? তোমাকে মনে অস্থির দেখাচ্ছে কেন? চাচি বলল তুমি নাকি কলকাতা থেকে এসেছিলে, সেই কথা শুনে কি তোমার কিছু মনে পড়ছে মা? কলকাতায় তুমি কোথায় থাকতে মা? চাচি যে বলল কলকাতা থেকে আসা ট্রাকের মধ্যে তোমায় পাওয়া গেছে। তাহলে আমাদের বাড়ি কলকাতাতে বলো, আমাদের আসল বাড়ি কলকাতায়, তাই না বলো মা? মা তুমি কিছু মনে করার চেষ্টা করো মা, কিছু একটু বলো। তোমার কিছু মনে পড়ছে না তাই না মা? মা, মা তোমার কষ্ট হচ্ছে মা? মা তোমায় কিচ্ছু ভাবতে হবে না, মাথায় জোর দিয়ে আর কিচ্ছু ভাবতে হবে না মা তোমায়। মা তুমি এখানটা শুয়ে পড়বে, এসো এসো মা, এখানটা শুয়ে পড়বে এসো। আর তোমায় কিচ্ছু ভাবতে হবে না, আমি ঠিক একদিন বাবাকে খুঁজে নেব। হ্যাঁ তুমি এখন শুয়ে পড়ো মা, দেখবে আরাম হবে, ঘুমিয়ে পড়ো। বিজলি মাসি, বিজলি মাসি তুমি কোথায়? এক্ষুনি এখানে এসো। বিজলি মাসি, বিজলি মাসি। হ্যাঁ এই তো আমি। এই তো মুন্নি দিদি, এই তো আমি। ডাকছিলে কেন, কি হয়েছে গো? সকালবেলা আমার ঘরে লেবুর জলটা যায়নি কেন? ও মা, আমি তো গিয়েছিলাম, তুমি তো ঘুমোচ্ছিলে ওর জন্য। আমার ঘুম কিন্তু অনেকক্ষণ আগেই ভেঙে গেছে, কিন্তু আমি এখনো লেবুর জলটা পাইনি। আমাকে তোমাকে বারবার মনে করিয়ে দিতে হবে? তোমার কাজে মন থাকে না? মুন্নি, বিজলি মাসির সাথে এইভাবে কথা বলছিস কেন? আর তোর যদি কিছু দরকার হয় আমায় তো বলতে পারিস। উফ জেম্মা প্লিজ, তুমি এখন শুরু করো না। বড় বৌমা, আমি বলছি, মুন্নি ওইভাবে কথা বলতে নেই। আর বিজলি দাঁড়িয়ে থাকিস নি, যা চট করে লেবুর জলটা করে আন। এক মিনিট থামি। বিজলি মাসি, তুমি যে সারাক্ষণ ফোনে কথা বলতে থাকো তোমার এই মাইগ্রেটেড হাজবেন্ডের সাথে, আর বাড়ির কোনো কাজ করো না, সেটা সবাই জানে তো? আমি কিন্তু এসব একদম সহ্য করবো না, আমার কাজগুলো সময় মতন হয়ে যাওয়া উচিত। ও মা, ও আমার তো ভুল হয়ে গেছে, আমি তো স্বীকার করছি। বলো, আর কাল থেকে ভুল হবে না, তুমি ঠিক সময় মতো ঠিক জিনিসটা পাবে। রাগ করো না গো। এক্ষুনি মানে রাইট নাও আমার ঘরে গিয়ে লেবুর জলটা দিয়ে এসো। আর ঠাম্মি, তোমরা না বিজলি মাসের বিয়ে দিয়েই ভুল করেছো। সারাক্ষণ এই ফোনের মধ্যে খুশখুশ ফুসফুস করবে আর এই বাড়ির নামে কুটকাচালি করবে। ও মা, মুন্নি এ কি কথা? এটা বুঝি আমার বাড়ি না? আর এরা হচ্ছে আমার নিজের মা বাবা। আমি সেই কোন ছোট্ট থেকে এই বাড়িতে থাকি, আর আমি এদের নামে কুটকাচালি করব? হ্যাঁ করাই তো, আমি কি মিথ্যে বলছি নাকি? তোমরা বরং একটা কাজ করো, ওর বরকেও এখানে নিয়ে এসো, এখানেই কাজে লাগিয়ে দাও, তাহলে অন্তত কেউ ফোনে বিজি থাকবে না, তাই না? যাও এক্ষুনি আমার জন্য লেবুর জলটা নিয়ে এসো। যাচ্ছে যাচ্ছে, বিজলি যা চট করে নিয়ে আয়। কতবার বলেছি না তুমি লেখাপড়া শিখছো, ওইভাবে কথা বলতে নেই ওদের সাথে। হ্যাঁ, আর এত কিসের রাগ? বাপ রে বাপ, দেখো নাকটা লাল হয়ে গেছে। হ্যাঁ শোনো, একটা কথা বলি, তুই আমাদের সঙ্গে একবারটি বেনারস গিয়ে দেখো, হয়তো দেখা যাবে আমাদের চেয়ে তোমারই বেশি ভালো লাগলো। একবার মেনে দেখো না আমার কথাটা। তোমাদের কথা তো আমি মানতে বাধ্য, তাই না? দাদান তো বলেই দিয়েছে এই বাড়িতে থাকতে গেলে আমাকে সবার কথা মেনে চলতে হবে, যতদিন না আমার নিজের রোজগার এবং নিজের বাড়ি থাকবে। ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরী, আপনি আমাকে শ্যামার ব্যাপারে কিছু বলবেন বলেছিলেন, বলুন। আপনি কি কিছু লুকোচ্ছেন আমার থেকে?
বলুন ডক্টর চৌধুরী, ওই রাতে কি হয়েছিল? কি হলো ডক্টর চৌধুরী বলুন? আপনি কি অন্য কারোর নাম বলবেন আজকে? র র র কি ডক্টর চৌধুরী বলুন? আপনি তো বলেছিলেন যে শ্যামা নিজে হসপিটাল থেকে চলে গেছে। তাহলে তাহলে এর পেছনে কি অন্য কোনো সত্যি আছে? বলুন ডক্টর চৌধুরী, আজকে আর চুপ থাকবেন না, বলুন। এতগুলো বছর আমি যে কিভাবে শ্যামাকে খুঁজেছি সেটা শুধু আমি জানি। ওকে নিজের জীবন থেকে যতই সরিয়ে রাখতে চেয়েছি ততই আমি ওকে, কিন্তু আর না, শ্যামাকে আমি আর কোনোদিনও খুঁজবো না। কিন্তু আমার সন্তান, সে তো কোনো ভুল করেনি। বলুন, আমার সন্তানকে আমার ফেরত চাই। যে অন্যায় শ্যামা করেছে তার জন্য আমি ওকে আর কোনোদিনও ক্ষমা করবো না। ফিরতে হবে না শ্যামাকে, যেখানে আছে সেখানে থাকুক। এই জন্য আমি ওকে ক্ষমা করবো না। কিন্তু আমার সন্তান তো কোনো দোষ করেনি ডক্টর চৌধুরী। ওরও তো বাবার স্নেহ পাওয়ার অধিকার আছে, তাই না? বলুন ডক্টর চৌধুরী, বলুন বলুন, আপনি কি জানেন ডক্টর চৌধুরী? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া বড় হচ্ছে। বলুন বলুন, আপনি কি জানেন ডক্টর চৌধুরী? বলুন, আজকে আর চুপ থাকবেন না। বলুন ডক্টর চৌধুরী, আপনি কি জানেন? বলুন। হ্যাঁ বলুন বলুন বলুন। রকি রকি হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আপনি। দেখলে দেখলে সুজাতা, ওর কথাবার্তার ধরন তুমি দেখলে? যেমনি ছিল মা তেমনি হয়েছে মেয়ে। মেজ বৌমা সব গুণও পাবে। এখন থেকে যদি কন্ট্রোল করা না যায় ও মেয়ে, তাহলে পরে বিশাল ঝামেলায় ফেলবে। এখনো সময় আছে, তুমি ওকে আটকাও। হ্যাঁ গো, এভাবে কেন কথা বলছো? ওর মনের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। এইটুকু একটা বাচ্চা মেয়ে, ছোটবেলা থেকে বুঝলোই না বাপ মার স্নেহ কাকে বলে। ও তো জানে ওর বাবা মা বেঁচেই নেই, তাই তো আমার নিখিলটাকেই পাপা বলে ডাকে। কিন্তু আর কতদিন সত্যিটাকে ওর কাছে চেপে রাখবে? এবার ওকে আমাদের বলে দেওয়া উচিত যে ওর বাবা মা আসলে বেঁচে আছে। না না সুজাতা, দেখো, অশোক সবার সামনে মামকে খুন করলো। ভেবেছিল পালিয়ে বাঁচবে, কিন্তু সে তো হলো না। ধরা তো ওকে পড়তেই হলো। ওই ছেলেকে নিজের ছেলে ভাবতে আমার লজ্জা করে। এতদিন ধরে দুজনে মিলে ওই কারেকশনাল হোমে রয়েছে, এই কথাটা এবার মুন্নিকে বলে দেওয়া উচিত। হ্যাঁ গো, এসব কি বলছো তুমি? এইসব ভয়ঙ্কর সত্যি কথা ওকে আমরা জানিয়ে দেবো? ও সেসব সহ্য করতে পারবে? উঠতি বয়স একটা বাচ্চা মেয়ে, এই সমস্ত কথা শুনে যদি আরো বিগড়ে যায়, এই বয়সে মেয়েরা আবার যদি না 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 উল্টো পাল্টা কিছু করে বসবে। কিন্তু কতদিন তুমি ওকে মিথ্যে কথাটা বলবে? হ্যাঁ, ওর যথেষ্ট বয়স হয়েছে, আমার ধারণা ও বুঝতে পারবে। তাছাড়া পরে যখন অন্য কারো কাছ থেকে এই কথাটা শুনবে তখন ভাববে আমরা ওকে মিথ্যে কথা বলেছি, ঠকিয়েছি। না 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 সুজাতা, এবার ওকে বলে দেওয়া দরকার। তুমি নিখিলকে বলো, আমার ধারণা ওই সব বুঝিয়ে বলতে পারবে। কাকে বলবো? নিখিলকে? আরে অরুণ, শুনলি তোর বাবা কি বললো? নিখিলকে নাকি বলতে হবে। হ্যাঁ গো, ওইটুকু বাচ্চা মেয়ে, সে জীবনে বাবা মার স্নেহ পায়নি, তার রাগ সাজে। আর আমার নিখিলটাকে বলো, এত আদরে মানুষ করে সে কিনা এই বয়সে এসে বাবা মাকে জ্বালাচ্ছে এইভাবে বিগড়ে গিয়ে, তাকে নাকি আমি বলবো? হ্যাঁ আরে অরুণ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? যা দেখ তোর ভাই কোথায় গেল, খোঁজ নে। আমার কপালটাই মন্দ। হ্যাঁ মা, আমি দেখছি। ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরী, ডক্টর চৌধুরী বলুন আপনি কি বলতে চাইছিলেন? ডক্টর চৌধুরী প্লিজ বলুন, আমার জানার অধিকার আছে। বলুন ডক্টর।
বলে যেতে পারলেন না আপনি? এবার কি করে জানবো যে আমার সন্তান কোথায় আছে? রনির নামটা কেন নিলেন ডক্টর চৌধুরী? ও তো সেই ছেলেটা যে শ্যামাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানাতে এসেছিল। সে তো 18 বছর আগের কথা। এখন কোথায় আছে, কি করছে, কিছুই জানি না। হ্যাঁ, শ্যামার নিখোঁজ হওয়ার দিন রনি শ্যামার ইন্টারভিউ নিতে নার্সিংহোম গেছিল, মনে আছে আমার। কিন্তু ওর নামটা ডক্টর চৌধুরী কেন নিলেন? শ্যামার নিখোঁজ হওয়ার সঙ্গে কি রনির কোনো সম্পর্ক আছে? রনি কি কোনোভাবে জানে যে শ্যামা কোথায় গেছে? কিন্তু রনি এখন কোথায় আছে, কি করছে, হয়তো কিছুই জানি না। হে লড়কি, শুন না, তুই তোর মাকে অত জোর করিস না। হ্যাঁ, ওর কষ্ট হবে, ও তো কিছু মনেই করতে পারে না। আর তুই তো সবই জানিস। আমি তোর মাকে হসপিটালে ছেড়ে চলে গেলাম, তারপর আমার আদমি মানা করলো, বললো তোদের সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখি। কিন্তু আমি আর পারলাম না। আমি ছুপে ছুপে তোর মাকে দেখতে গেলাম। হ্যাঁ, গিয়ে দেখলাম একটা ফুটফুটে চাঁদের মতো মেয়ে হয়েছে। কিন্তু তারপরে তোর মা আর কিছুই মনে করতে পারলো না। আমি কত জিজ্ঞেস করলাম, এ লড়কি তেরা পতি কা নাম क्या है, ते कहां से आई है? কিন্তু ও কিছুই বলতে পারলো না। बाद में भी बहुत पूछा, लेकिन कुछ नहीं बता पाई। আচ্ছা চাচি, তারপর কি হলো? হাসপাতালের লোকেরা মায়ের স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করলো না? হ্যাঁ করলো তো, ডাক্তাররা অনেক কোশিশ করলো। আমি নিজে পুলিশ থানায় গেলাম, কত জিজ্ঞেস করলাম, কিন্তু তুই তো জানিস পুলিশদের কি যায় আসে। আর তারপরে হাসপাতাল দিয়ে বি তোদের ছেড়ে দিল। তখন আমি তোকে আর তোর মাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর চাচাজি, সে কোথায় গেল? চাচাজি ও আমায় বলল আমি যদি তোদের নিয়ে ওর ঘরে যাই তাহলে ও আমাকে ছেড়ে দেবে। কিন্তু আমি তো তোদের মায়া ছাড়তে পারলাম না, তোদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। চাচি, বিটিয়া, আমার চাচি। আমি জানি না শ্যামা তুমি কোথায় আছো, কিন্তু তোমার এই দুটো চিঠির ভার আমি 18 বছর ধরে বয়ে চলেছি। আর এগুলো আমাকে সবসময় যন্ত্রণা দিয়েছে। আর তাই আমি ডিসাইড করেছি बनारसे গিয়ে গঙ্গার ধারে পবিত্র শ্মশান ঘাটে এগুলো চালিয়ে দেব, আর সারা জীবনের জন্য মুক্তি পাব। এই দুটো চিঠি তো তোমার শেষ স্মৃতি শ্যামা, কিন্তু এগুলো আমাকে শেষ করতে হবে, না হলে যে আমি নিজে শেষ হয়ে যাচ্ছি। এগুলো পুড়িয়ে ছাই করে আমি গঙ্গায় ভাসিয়ে দেব, ঠিক যেভাবে নিজের প্রিয়জনের চিতাভস্ম লোকজন ভাসিয়ে দেয়, ঠিক সেভাবে তোমার অস্তিত্ব আমি ভাসিয়ে দেবো শ্যামা। পারিনি, তোদের ছেড়ে দিতে পারলাম না রে রাস্তায়। তোদের মা বেটিকে নিয়ে বাবা বিশ্বনাথের দরবারে আশ্রয় নিলাম। এ বেটিয়া, কাঁদছিস কেন? কাঁদিস না, একদম কাঁদিস না। ভালোই তো আছি, তুই মন্দিরে মন্দিরে প্রসাদ এনে মাকে খাওয়াস আর গান গেয়ে পেট চালাস। আর তোর এই চাচি তোদের পাশে আছে তো। হ্যাঁ, क्यों जाएगी कलकत्ता? কোনো দরকার নেই যাওয়ার। আর শোন না, কেন তোর মাকে অত বারবার জিজ্ঞেস করিস? তোর মাকে কিছু জিজ্ঞেস করিসনি। শোন, যদি তোর কপালে থাকে না, কিষণজি যদি চায়, একদিন দেখবি তোর পরিবার, তোর বাবা, তারা নিজে তোর সামনে এসে দাঁড়াবে। হ্যাঁ,
किशन जी के डाक, किशन जी के मोन प्राण दिए डाक माँ, मोन प्राण दिए डाक। পাপা, পাপা তুমি এখনো ঘুমাওনি? কাল তো ভোরবেলা বেরোতে হবে। তুমি কেন ঘুমোনি? আমি তো ঠিক ভোরবেলা ঘুম থেকে উঠে যাব, কিন্তু তুমি উঠতে না পারলে ঠাম্মি বকবে, সেটা মাথায় আছে তো? তুমি ঠাম্মির কথা ছাড়ো তো, ঠাম্মি তো সারাক্ষণ দাদানের তালে তাল মিলিয়েই চলেছে। দাদানের তালে তাল মিলিয়ে চলেছে? সেটা ঠিক কিভাবে একটু শুনি। দেখো পাপা, আমি তো বড় হয়েছি তাই না? আমি তো এখন আমার একটা প্রাইভেসি আছে, কিছু পার্সোনাল ম্যাটার্স আছে, কিন্তু সেটা না ওরা বুঝতেই চায় না, সারাক্ষণ আমাকে বাচ্চা হিসেবে ট্রিট করে। এটা কি ঠিক? আচ্ছা বাবা, কিন্তু ওরা যে তোমাকে ভীষণ ভালোবাসে, তোমার সবসময় ভালো চায়, এটা তো তুমি এগ্রি করবে। কিন্তু সারাক্ষণ আমার সব বিষয়ে ইন্টারফেয়ার করবে, আমার ইচ্ছা অনিচ্ছের কোনো দাম দেবে না। দাম দেয় তো। দেখো, ওরা শুধু চায় না যে তুমি কোনো ভুল করো, তাই তোমাকে আগলে রাখে। তোমার কোনো ভুল তো এই বাড়ির জন্য অসম্মানজনক, তাই না? দেখো, তোমার দাদা না ঠাম্মি চায় তুমি সিস্টেম্যাটিক হও, ডিসিপ্লিন ভাবে পড়াশোনা কমপ্লিট করো, যাতে তুমি সাকসেসফুল হতে পারো। আমার লাইফে কি বা করার আছে পাপা? আমি তো আর একটু বড় হব, তারপরেই তোমার সাথে বিজনেস জয়েন করব। আমি তো আর অন্য জায়গায় চাকরি করতে যাব না। এত পড়াশোনা, এত নিয়ম কানুন মেনে আমি কি করব তুমিই বলো। ঠিক যেমন সুনয়না আন্টি তোমার সাথে বিজনেস জয়েন করেছে, আমিও তাই করব। আমি তাই জন্যই নিজেকে প্রিপেয়ার করছি। কিন্তু এখন আমার লাইফটা এনজয় করার সময়, আমি শুধু এনজয় করছি। আচ্ছা বাবা, ঠিক আছে, কিন্তু এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আর কাল সকালে যখন ডাকা হবে উঠে পড়বে। আচ্ছা, তোমার গোছগাছ সব হয়ে গেছে তো? না করে উপায় আছে বলো? জেম্মা এসে সব গোছগাছ করে দিয়ে গেছে। আচ্ছা পাপা, আমার না একটা আবদার আছে। শুনি। আমরা বেনারসে গিয়ে কিন্তু নৌকা করে ঘুরতে যাব পাপা, কারণ ঠাম্মির সাথে বসে আমি ওসব কীর্তন শুনতে পারবো না। আমি কিন্তু তোমাকে আগে থেকেই বলে রাখলাম পাপা, প্লিজ সেভ মি। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে আমরা ওখানে গিয়ে পৌঁছাই। আর এটাও তো হতে পারে যে কীর্তন ভজন শোনার পরে তোমার ওগুলো ভালো লেগে গেল, তুমি হয়তো নিজেই আবার শুনতে চাইলে। ইউ নো, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। মেবি লাইফ ইজ আনপ্রেডিক্টেবল পাপা, কিন্তু আমি নিজেকে খুব ভালো করে চিনি। ওইসব কীর্তন ফোক কালচার আমার কোনোদিনই ভালো লাগবে না। গুড নাইট পাপা। মেজদা ভাই, মেজো বৌদি, তোমরা অজান্তে এই মেয়েটাকে এমন আঘাত দিয়েছ যেটা তোমরা ভাবতেও পারবে না। কেন করলে তোমরা এরকম? এবার তোমরা যখন ফিরে আসবে তখন কি আমরা তোমাদের ক্ষমা করে দিতে পারবো? সম্পর্ক যখন একবার বদলে যায় তখন কি আবার ঠিক হয়? আর শ্যামা, আজ যদি তুমি আমার সন্তানকে আমার থেকে দূরে না নিয়ে চলে যেতে, দেখতে আমি মুন্নির সাথে সাথে নিজের সন্তানকেও ভালোবেসে বড় করতাম। মুন্নি নিজের ভাই বা বোনকে পেত, আর আমার বুকের কষ্ট জুড়ত। নিজের সন্তানকে বুকে জড়িয়ে রাখার আনন্দ থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো শ্যামা। কেন? আমি তো এটাও জানি না যে আমার সন্তান কোথায় আছে, কি করছে, ঠিক আছে কিনা, খেতে পাচ্ছি কিনা। শ্যামা, তুমি কেমন আছো? তুমি ঠিক আছো? তুমি ঠিকভাবে খাচ্ছ তো? এইসব ভেবে ভেবে আমি নিজে খেতে পারি না শ্যামা, অথচ তুমি তো আমাকে ভুলেই গেছো শ্যামা। আমার কথা তোমার আর মনে পড়ে না? জানি গো চাচি, আমি কিষাণজিকে তো সবসময় এই কথাগুলোই বলি, আমার ভজনের মধ্য দিয়ে, আমার গানের মধ্য দিয়ে, আমার আপনজনদের আমার কাছে ফিরিয়ে দিতে, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দিতে। আর আমার মা,
আমার মা যেন সুস্থ হয়ে যায়। আমার পরিচয় ফিরিয়ে দিতে। আমি জানি তো কিষাণজি আমার সব প্রার্থনা শুনতে পাচ্ছেন। উনি ঠিক একদিন আমার আপনজনের সঙ্গে আমাকে মিলিয়ে দেবেন। ঠিক দেবেন। তুমি দেখো চাচি, আমার মায়ের সব না পাওয়াগুলো আমার মা একদিন ঠিক ফিরে পাবে। তুমি দেখো। আমিও একদিন না একদিন আমার আসল পরিচয় জানতে পারবো, ঠিক জানতে পারবো।